হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বলতে গেলে যদিও ভালো নেই, তোমাদেরকে কারণটা অবশ্যই জানাবো। আর এটা কিন্তু সরস্বতী পুজোর ব্লগ, তোমাদেরকে অনেকটাই দেরি হয়ে গেল আপলোড করতে, প্রায় বলতে গেলে অনেক দিনই পেরিয়ে গেল। ব্লগটা শ্যুট করা ছিল, আবার আপলোড করবো বলে আর করতে পারিনি। কেন করিনি তার কারণটাও তোমাদেরকে জানাবো। আর সরস্বতী পুজোর ব্লগটা তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো। আর এই যে ব্লগটা, এটা কিন্তু পুজোর আগের দিন বিকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম। মানে ঠাকুর তখন সাজানো চলছিল, আর আমি বোন টোন সবাই মিলে বসে মালা গাঁথছিলাম। এই দেখো এখানে সবাই বসে মালা গাঁথছি। আর কেন তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে পারেন তার একটাই কারণ হলো, ফোনে কিছু প্রবলেম চলছিল। কিছুদিন ধরে মায়ের শরীরটা যদিও ভালো নেই, কিছু প্রবলেম চলছিল, তাই এই ভিডিও করবো বলে করা হয়েছিল না। ভাবলাম এটা যখন শ্যুট করা আছে তখন এটাই পোস্ট করি, পরের ভিডিওগুলো তোমরা অবশ্যই পাবে। এরপর দেখো এটা কিন্তু তাই এর পরের দিন সকালে পুরো ভোর একদম উঠে পড়েছিলাম। বামুন ঠাকুর যেহেতু বলেছিলেন যে একদম পুরো ভোরই আসবেন, তাই একদম উঠে দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ এখানে ঘড়িতে কিন্তু বলতে গেলে 5টা প্রায় বেজেই গেছে। তো অনেকক্ষণ থেকে উঠেছিলাম। তো এবার ছাদে যাব, কারণ পুজোটা ছাদে হচ্ছে। চলো যাওয়া যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পুজো প্রায় অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে। আর আমি এসেছিলাম পুজো শুরু হয়ে যাওয়ার কিছুক্ষণ পর। তো বোন ভিডিওটা করে রেখেছিল, আমি যখন এসে দেখি যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এত ভোর শুরু হয়েছে যে ভেবেছিলাম শাড়ি পরবো, বাট শাড়িও পরতে পারিনি। তারপর দেখো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখো একদম হুড়োহুড়ি লেগে গেছে, কে ফুল আগে নেবে, কে কোন ফুলটা আগে নেবে। তো তারপর যাই হোক, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যেতে আমাদের পুজোটাও মোটামুটি ভালোভাবেই কাটলো। তারপর আমার না একটা জিনিস মনে পড়ে যাচ্ছিলো, ছোটোবেলার মতো সেই ভোর উঠে স্নান করে তারপর পুজো প্যান্ডেলে গিয়ে একদম পুষ্পাঞ্জলি দেওয়া, ঠান্ডার মধ্যে কাঁপা, মানে একটা অন্যরকম ব্যাপার। আর এখানে দেখো আমার এক দাদার ছেলে, ওর অবস্থা দেখো, ওকে সিঁদুর দিয়ে বামুন ঠাকুর কেমন করে দিয়েছেন দেখে ওরও হাসছিল। এরপর দুপুরবেলা দেখো খেতে বসে গেছি। আর পুজোর দিন যাওয়ার প্ল্যান ছিল কলেজে, বাট যেতে পারলাম না, মনটা খুবই খারাপ লাগছিল, কোথাও যেতে পারিনি। বোন টোন সবাই বেরিয়ে চলে গেছিলো, তাই দুপুরবেলায় কি করব কিছু ভালো লাগছিল না। তারপর দেখো খেতে চলে এসেছি। আর বাড়িতে যেহেতু পুজো হচ্ছে তাই বাড়িতে ভাত হবে না, তাই দেখো মা এখানে পান্তা করেছিল। আর পান্তা মানে তো তোমরা সবাই জানো, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে। দেখো মা কিন্তু পান্তার জন্য অনেক আইটেমও করেছিল। যাই হোক, কোনো কিছু না ভেবে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা দেখো মা আমাকে নূপুর পরিয়ে দিচ্ছিল। ছোটোবেলা থেকে কিন্তু মা এটা করে আসে আমার সঙ্গে, যে নূপুর যখনই আমি নূপুর পরতে যাই আমি মাকে বলি যে মা পরিয়ে দাও, কারণ মা পরিয়ে দিলে ঠিকঠাক মতো আটকে দেয় যাতে খুলে না পড়ে যায়। তারপর দেখো এখানে পরিয়ে দিচ্ছিলো, পরে সেরে দেখো তারপর এখানে চলে এসেছি। গ্রামের পুজো, এখানে সরস্বতী পুজো হচ্ছে। পাড়ার এই পুজোটা প্রত্যেক বছর হয়, তো গ্রামের ছেলেরা মিলে করে। এখানে চলে এসেছিলাম সন্ধ্যাবেলায়। তারপর কিন্তু কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসেছিলাম। তারপর এটা অনেক রাতে সবাই মিলেই গেছিলাম প্রোগ্রাম দেখতে। তো ওখানে প্রোগ্রামটা হয়েছিল, আর বাড়ি ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও।